ভাই বাজেট আমার অ্যারাউন্ড 20,000 বা 21,000, এখানেই লক। আমার জন্য কোন স্মার্টফোনটি একদম পারফেক্ট হবে? হ্যাঁ, আবার সেই স্মার্টফোনে থাকতে হবে 120 হার্জের মতো হাই রিফ্রেশ রেট, এছাড়া ডিসপ্লেটা ভালো হতে হবে। আবার ডিসপ্লের পাশাপাশি ক্যামেরাটা ভালো হতে হবে, যেমন ছবি থেকে শুরু করে ভিডিও টিডিও করা যায়। সো এছাড়া স্মার্টফোনটি দেখতে অবশ্যই ভালো হতে হবে। তাহলে রাইট নাও আপনি এই স্মার্টফোনটি ট্রাই করতে পারেন। ফাইনালি কিন্তু মোটোরোলার একটি ডিভাইস চলে আসলো, মোটো G54। তাহলে আপনি এই স্মার্টফোনটি রাইট নাও ট্রাই করতে পারেন। হে ইব্রান, ওয়েলকাম টু ইউর চ্যানেল 700 কোটি। নিশ্চয়ই অনেক বেশি ভালো রয়েছেন। পুরো ভিডিও জুড়ে থাকছে আমি মোসাদ্দেক হোসেন লিহাব, দেখছেন আপনাদের চ্যানেল 700 কোটি। তাহলে চলুন একবারে শুরু করা যায়, কি কোন? অলরাইট, চলে আসি একদম মোটোরোলা G54 এ। স্মার্টফোন না প্রথম দেখাতে আপনি ক্রাশ খেয়ে যাবেন, এটা আমি শিওর দিচ্ছি। হ্যাঁ, দেখতে অনেকটা ভালো রয়েছে। রিয়ারে আপনি দুইটি ক্যামেরা পেয়ে যাবেন, আর ডিসপ্লেটাও ভালো রয়েছে। 120 হাজারের মতো হাই রেফ্রিজারেট পেয়ে যাচ্ছেন। স্মার্টফোনে না আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন, যেমন 8 128 জিবি, 12 256 জিবি। হ্যাঁ, এখানে 6.5 ইঞ্চের একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যা বলা যায় বড় সড়ো ডিসপ্লে। IPS LCD প্যানেল পেয়ে যাচ্ছেন। এছাড়াও মোটোরোলা দাবি করছে এখানে নাকি 16 মিলিয়ন কালার সাপোর্ট করবে ডিসপ্লেতে, যা বুঝতে পারছেন 16 মিলিয়ন কালার সাপোর্ট করবে। এছাড়াও পেয়ে যাচ্ছেন 120 হার্জের মতো হাই রিফ্রেশ। আর অপরদিকে প্রসেসর হিসেবে থাকতেছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7020 প্রসেসর, যাহা অক্টাকোর প্রসেসর, যা প্রসেসরটা কমন আর কি। বাজেট সেগমেন্টে তাকালে বোঝা যাচ্ছে প্রসেসর ঠিকঠাকই রয়েছে। দেন এ ধরনের বাজেটে আমরা এগুলো প্রসেসরই পেয়ে থাকি মিডিয়াটেকের আর কি। সো প্রসেসরটা বেশ ভালো রয়েছে, মেনে নেওয়ার মতো আর কি। সো ফাইনালি এখন আমরা চলে আসি ক্যামেরাতে, কি করেন আপনারা? দেন মেইন ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেল, তার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর পেয়ে যাচ্ছেন। দেন এছাড়াও না মেইন ক্যামেরাতে ভিডিও এডিটিং করতে পারবেন 1080p 30 fps এ। হ্যাঁ, আবার এখানে আপনি স্টেবল ভাবে ভিডিও করতে পারবেন। আবার অপরদিকে সেলফি ক্যামেরা আবার 16 মেগাপিক্সেল, যা ক্যামেরাগুলো না মেনে নেওয়ার মতো। বাজেট সেগমেন্ট গুলো দিয়ে তাকালে বোঝা যাচ্ছে সবকিছু ঠিকঠাক রয়েছে ক্যামেরা। এই বাজেটের মধ্যে আমরা এইগুলোই ক্যামেরা পেয়ে যাই। তো সব মিলে একদম লাইকে ওয়াও ছিল। তো মেইন টুইস্টটা এখানে 6000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন। তার সাথে আবার প্যারাডক্স বিষয় রয়েছে 18 ওয়াটের চার্জিং সিস্টেম। সো কেন যে 18 দিয়ে রাখলাম, আমি এটা পুরো কনফিউশন। কেননা আমরা বর্তমান স্মার্টফোনগুলোতে, এই বাজারে স্মার্টফোনগুলোতে 30 বা 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম পেয়ে যায়। বাট তার এখানে ব্যতিক্রম, যেহেতু এখানে রয়েছে 18 ওয়াটের চার্জিং সিস্টেম, একটু সময় লাগবে আর কি। যাই হোক, একটু সময় লাগলে সমস্যা নাই, কারণ 6000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন। ব্যাটারিটা অনেকটা বড় সড়ো, চার্জ মোটামুটি ভালো থাকবে, যেহেতু 6000 mAh এর ব্যাটারি। সো এছাড়াও না স্মার্টফোন দেখতে একদম অদ্ভুত টাইপ, বা দেখতে ভালোই লাগবে। হাতে নিলেও একটা অন্য ধরনের ফিল পাবেন। এছাড়াও দেখতে ভালো, আবার প্রসেসরটা ভালো রয়েছে, গেমিংও করতে পারবেন। এন্ড তার পাশাপাশি মাল্টিটাস্কিং আপনি করতে পারবেন, অনেকগুলো অ্যাপে রান করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। দেন যেহেতু এখানে 8 জিবির মতো র্যাম পেয়ে যাচ্ছেন 21,000 এর মধ্যে। সো এই তো মনে হয় না আমরা কোনো কিছু বাদ দিয়েছি, সবকিছু তো বলা ট্রাই করলাম। কেমন লাগলো মোটো G54 অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর যারা কিনা এই স্মার্টফোনটি ইউজ করতেছেন তারাও কমেন্টে জানিয়ে দিতে পারেন যে কি ধরনের পারফর্ম করতেছে স্মার্টফোনটি, সেই ব্যাপারগুলো জানিয়ে দিতে পারেন। নেক্সট আমরা কোন ডিভাইস নিয়ে রিভিউ করবো অবশ্যই সেটি কমেন্টে জানিয়ে দিতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।